চলে আসলাম সালভাদরের একটি পার্ট 2 নিয়ে। এর আগের ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন যে সালভাদরের জেলখানাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আজকের এই ভিডিওটা একটি ব্যতিক্রম। আগে কিরকম জেলখানা ছিল, আগে কোথায় ছিল, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এক সময় সালভাদরে অনেক মানুষে অপরাধ করে নিজের দায়িত্বে নিজে পালিয়ে যেত এবং অনেক খারাপ কাজ করতো, অনেক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে ছিল। সালভাদর আগে যেখানে জেলখানাটি অবস্থিত ছিল আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে হচ্ছে। এখানে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িয়ে ছিল, কিন্তু এই আশেপাশে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এখান থেকে আসামি পালিয়ে যেত। এই আসামি পালিয়ে যাওয়ার কারণে এই বড় উন্নত মানের জেলখানাটি 5 স্টার হোটেলের মতন তৈরি করা হয়েছে। তো এখানে আপনারা যারা আমাদের সেই ভিডিওটি দেখেননি, অবশ্যই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ডেসক্রিপশন থেকে ভিডিওটি দেখে নেবেন, দেখতে পারবেন কত বড় জেলখানা এবং জেলখানাতে কি কি ব্যবস্থা রয়েছে। মিস্টার হাসান রাজা, এটি আমাদের নতুন চ্যানেল। আপনারা যদি এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারুন এবং ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারুন। তো দেখতে পাচ্ছেন যে এই লোকটি হচ্ছে সালভাদরের একটি অংশের কমিশনার। ওনার মেয়ে আছে, সাথে বউ আছে। এদেরকে নিয়ে আমরা ট্রাভেলে বা দেখার জন্য যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এই অংশটি আগে ছিল কি সালভাদরের জেলখানা। এখান থেকেই এই বিভিন্ন মানুষ জেল থেকে পালিয়ে যেত। এই জেল থেকে পালিয়ে যাওয়ার কারণে এখানে দেখতে পাচ্ছেন উন্নত মানের জেলখানা তৈরি করা হয়েছে। আসলে এরিয়াটিও অনেক বড়, আপনারা কিন্তু সরাসরি ভিডিওতে দেখতে পাচ্ছেন। জয়হার তাপ ইউটিউব চ্যানেলটি চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারুন, কারণ এটি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো দেখতে পাচ্ছেন এখানে যে রুমটি, এই রুমটি হচ্ছে খাওয়া দাওয়ার জন্য একটি 5 স্টার হোটেল। আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন বা বিভিন্ন ব্রেকফাস্ট করতে পারেন। এই হোটেলে মূলত ব্রেকফাস্ট করা হয়, আসলে এখানে অনেক সুস্বাদু। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।